ব্যাগ ভর্তি টাকা নিয়ে আইফোন কিনতে আসছে। সেই কাঙ্ক্ষিত DJI Mic Mini 2 আমার হাতে পাই এবং আজকের মিশন একটাই, অনেক দিনের ইচ্ছের একটা জিনিস কিনতে যাচ্ছি, DJI Mic Mini 2 মাইক্রোফোন। দেখা যাক শেষ পর্যন্ত এটা আমার হাত পর্যন্ত পৌঁছায় কিনা। বাসা থেকে বের হলাম, ট্রেনের অপেক্ষায় আছি। কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে হাজির। আমিও ধীরে সুস্থে ট্রেনের ভিতরে উঠে দাঁড়ালাম। ট্রেন চলছে তার গতিতে, এর মধ্যে ট্রেনের দরজায় এক ছেলে খুব আয়েশ করে বসে আছে। আজকের ওয়েদারটা তুলনামূলক গরম ছিল, তাই একটা ছাতা আমি সঙ্গেই রেখেছিলাম। একটা ছেলে মার্বেল খেলছে, মাঝে আমার বন্ধু আদিব এসে হাজির। তারপর দুজনে মিলে আমরা সানমানের ভিতরে ঢুকে গেলাম এবং দীর্ঘ সময় পরে আমাদের দেখা, এই জন্য আদিব বেশ উৎফুল্ল ছিল। চলন্ত সিঁড়িতে উঠতেই দেখি এক বৃদ্ধ চাচি ব্যাগ ভর্তি টাকা নিয়ে আইফোন কিনতে আসছে। যাক, একলা গেলে ভ্রমণ আর বন্ধুকে সঙ্গে পেলে সেটা গল্প হয়ে যায়। আদিবও যেহেতু এসে গেছে, এখন দেখি আজকের মিশনের শেষ অধ্যায়টা কেমন হয়। চতুর্থ তলায় গিয়েই আমি সেই কাঙ্ক্ষিত DJI Mic Mini 2 আমার হাতে পাই এবং দর কষাকষি করতে থাকি যে আমি নিজেও যে কন্টেন্ট তৈরি করি সেগুলোও বলি এবং নানাভাবে বোঝানোর পর একটা সিদ্ধান্তে আমরা আসি এবং আমরা ফাইনাল করে সেটা নিয়ে নেই। ছোট্ট একটা মাইক্রোফোন, কিন্তু আশা করছি সামনে অনেক বড় বড় গল্পের সঙ্গী হবে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিছু জিনিস খরচ না, ইনভেস্টমেন্ট। আশা করি এটাও তেমনই একটা ইনভেস্টমেন্ট হবে। আমি আনমনে হাঁটছিলাম, আদি পুরাটাই ভিডিও করছিল। আমি তাকে বললাম আমার কাছে দাও, আমি পুরা ভিডিওটা আবার নতুন করে করি তোমাকে নিয়ে। ভিডিও করতে করতে স্টেশন পার হয়ে আমি আদিবকে বিদায় দিয়ে একটি বাসে উঠে পড়লাম। উঠে দেখি সিটের মধ্যে দীপারানী মগ বৈদ্যের এক কার্ড। আমি তো দেখি হতবাক এবং এইখানে নানা সব উদ্ভট জিনিসে ভরপুর ছিল। পথের মধ্যে জানলা দিয়ে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের খালাতো ভাইদের এবং সেইখান থেকে সরাসরি আমি সুন্দরবন কুরিয়ারে চলে গিয়েছিলাম এবং সেইখান থেকে আমি একটা পার্সেল ছিল সেটা রিসিভ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। একটা ছোট্ট যাত্রার সমাপ্তি, কিন্তু আরো নতুন কিছু এখান থেকেই শুরু হবে ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণার উৎস। আবার সবার প্রতি কৃতজ্ঞতা মোহাম্মদ আবিরকে এতটা ভালোবাসার জন্য। এই বলে শেষ করি, সুখী হোক প্রতিটি প্রাণ, আমরা গেয়ে যাব ভালোবাসার গান।